নরম তুলতুলে এরকম একটা পরোটা যদি ব্রেকফাস্টে পাওয়া যায় তাহলে তো কথাই নেই। এত সুন্দর নরম এই পরোটাটা তৈরি হয় আর তেমনি এটার মধ্যে অনেক লেয়ার থাকে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে অসাধারণ। রেসিপিটা পুরোটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে একটা বোলের মধ্যে আমি নিয়েছি হাফ কাপের মতন দই। দই এখানে ফ্রেশটা নিয়েছি, টক নয়। এটার মধ্যে দিয়ে দিয়েছি ১ ছোট চামচের মতন চিনি। ভালো করে এগুলোকে মিশিয়ে নেব, একটু ফেটিয়ে নেব। এবার ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ২ কাপের মতন আটা। এখানে আমি আটা দিয়ে তৈরি করছি। চাইলে আপনারা ময়দা দিতে পারেন। ১/২ চা চামচ নুন দিয়ে দিলাম এটার মধ্যে। আর দিয়ে দেব ২ বড় চামচ তেল। ভালো করে এটাকে মিক্স করে নেব। এখানে আমি প্যাকেট আলাই যেটা আটা পাওয়া যায় সেটাই ইউজ করেছি। গম ভাঙানো থাকলে সেটাও আপনারা ইউজ করতে পারেন। চাইলে ময়দা ইউজ করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। তবে অনেকে ময়দা এভয়েড করতে চায়, সেজন্য আমি এখানে আটা ইউজ করছি। আমরা এটা আটা দিয়েই তৈরি করি। কোনো অসুবিধা হয় না। আটা দিয়েও এটা খুব সুন্দর তৈরি হয়। এরপর এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি ইউজ করছি হাফ কাপের মতন দুধ। এটা আমি দুধ দিয়ে মাখছি, জল ইউজ করব না এটাতে। আর ভালো করে এক্কেবারে সফট ডোটা আমরা তৈরি করব। দেখুন এক্কেবারে সফট আছে। এটাকে ঢেকে আমি রেখে দিচ্ছি। আগে আমি এটার উপরে একটু তেল মাখিয়ে দিলাম, যাতে উপরটা পাপড়ি না পড়ে যায়, শুকিয়ে না যায়। ভালো করে তেল মাখিয়ে ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি প্রায় ০.৫ ঘন্টার জন্য। প্রায় ২০-২৫ মিনিট হয়ে গেছে। চাইলে ০.৫ ঘন্টাও রাখতে পারেন। এবার আমি আটাটাকে আবার একটু মেখে নেব। একদম সফট, হাত দিলেই বুঝতে পারবেন কতটা সফট আছে। এটাকে এবার আমি এখানে লেচি কেটে নিলাম। এবার এখানে আমি ২ বড় চামচ নিয়ে নিয়েছি ঘি। গলিয়ে নিয়েছিলাম। আর এটার মধ্যে ২ বড় চামচই দিয়ে দেব কর্নফ্লোর। ভালো করে মিক্স করে নিয়ে একটা এরকম ধরনের স্লারি তৈরি করে নেব। দেখুন কোয়ান্টিটি আমি যতটুকু তৈরি করেছি এটা এনাফ। দরকার পড়লে আপনারা আবারও তৈরি করে নিতে পারেন। এখানে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা কতটা পাতলা রয়েছে দেখতেই পাচ্ছেন। কর্নফ্লোর না থাকলে ময়দাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে এবার একটা চাটুর নিয়ে নিলাম। এটার মধ্যে আমি এই লেচিগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে লেচিটাকে চিকন করে নিলাম। এবার বেলে নেব পাতলা করে। বড় একটা রুটি আমি বেলে নিচ্ছি। দেখুন এরকমভাবে বেলে নেব। এরপর এটার উপরে আমি লাগাবো সেই যে আমি তৈরি করে রেখেছিলাম মিক্সচারটা সেটা। ভালো করে বেশি করে একটু লাগাবেন, অল্প নয় কিন্তু। ভালো করে মাখিয়ে দিতে হবে এটা চারিদিকে। এরপর আমি একটুখানি কর্নফ্লোর নিয়েছি আর এটা ছাঁকুনির মধ্যে দিয়ে এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়েও ছড়াতে পারেন, তবে কি হয় অনেক সময় অনেক জায়গা বেশি কম হয়ে যায়। এভাবে রেখে নিলে সুবিধা হয়। এরপর একটা ছুরি দিয়ে আমি ১ম এ চারিদিকে একটা করে কাটস লাগাবো। আর মাঝখানটা কিন্তু কাটবো না। তারপর এটার মাঝখানে আমি দেখুন এইভাবে কেটে নেব। আর মিডল পোরশন যেটা আছে ওখানে একটা পোর্শ আ বেশ গোল জায়গা আমি ছেড়ে দিয়েছি। এবার একেকটা এইভাবে পোরশন নেব আর একটার উপরে একটা এইভাবে বসিয়ে দেব। দেখুন চারিদিক থেকে নিয়ে এইভাবে করে নেব, যাতে করে একটা লেচির মতন আবার তৈরি হয়ে যাবে। তো সমস্ত লেয়ার গুলো আমি এইভাবে লাগিয়ে দিলাম। কর্নার গুলো এইভাবে একটু মুড়িয়ে দিয়ে বেশ একটা চ্যাপ্টা মতন তৈরি করে নেব। এটা আমাদের একটা লেচি তৈরি হয়ে গেল। এইভাবে আমি সমস্তটা তৈরি করে নিচ্ছি। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি আবারও একটা। তো এভাবে আমি রেখে দিলাম। ১ম এ একটা লেচি নিয়ে নিলাম। ভালো করে পাতলা করে বেলে নেব। নেওয়ার পর সেই মিক্সচারটা লাগাবো। ভালো করে সাইড দিয়ে সমস্ত দিকে যেন লাগান, কোনো দিকটা যেন বাদ না থাকে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এইভাবে লাগানোর পর আমি এই চাকুনির মধ্যেই রেখে দিয়েছিলাম। এটাকে আবার ছড়িয়ে দেব। হাত দিয়ে পারলে আপনারা হাত দিয়েও ছড়িয়ে নিতে পারেন। এভাবে দিলে সুবিধা হয়। এরপর এভাবে কাটস দেব। দেখুন এখানে ৪ টে ১ম এ দেব, তারপর তার মাঝখানে দেব। শুধু মাঝখানটা যেটা গোল আমি ছেড়ে দিয়েছি। এক্কেবারে সেন্টার যেটা। তারপরে একেকটা করে এইভাবে নেব আর মাঝখানে বসাতে থাকবো। যে সেন্টারটা আমি ছেড়েছিলাম ওখানটা বসাতে থাকবো। এইভাবে সমস্তটা একটার উপরে একটা, একটার উপরে একটা লেয়ার তৈরি হয়ে যাবে। ব্যাস আমাদের একটা লেচি আবার তৈরি হয়ে গেল। এইভাবে আমি সমস্তটা তৈরি করে নেব। তো এই যে লেয়ার গুলো তৈরি হলো, যখন এটা তৈরি হবে একেকটা লেয়ার আলাদা যখন হবে না, দেখতে দারুণ লাগে আর খেতে অসাধারণ। তো এভাবে আমি এই লেচিটাকে এবার বেলে দেখাচ্ছি কেমন হয়। সাইড দিয়ে যদি একটু আধটু বেরিয়ে থাকে অসুবিধা নেই। কোনো দেখতে খারাপ লাগবে না। ওটা দেখতে ভালোই লাগে। ভালো করে একটু বেলে নিলাম। আমি এটাকে খুব বেশি মোটা বেলবো না। একটু পাতলাই রাখছি। কারণ খুব বেশি মোটা বেলে নিলে পরে আমরা যখন এটাকে
ভাজবো তখন ভেতরটা একটু কাঁচা, কাঁচা লাগে। তো আমি এটাকে একটু পাতলাই রাখছি। আপনারা চাইলে মোটা করে বেলতে চাইলে মোটা করেও বেলতে পারেন। লেচিগুলো একটু বড়ও করতে পারেন। এবার এটাকে আমি একটু সেঁকে নেব। ১ম এ ভালো করে সেঁকে নিয়ে তারপরে আমরা এটাকে ঘি বা তেল দিয়ে ভাজবো। সেঁকাটা পুরোপুরি না হলে পরে কি হয়, আপনি যখন তেল বা ঘি দিয়ে দেবেন তখন এটা কাঁচা, কাঁচা থেকে যায়। সেজন্য সেঁকাটা ১ম এ ভালো করে করে নিয়ে তারপরে লো ফ্লেমে এটাকে ঘি দিয়ে একটু ভেজে নিলে একটু মুচমুচেও হয়ে যাবে, কিন্তু খুব বেশি শক্ত হবে না। দেখুন লেয়ার গুলো এখনই খুলছে আর এটা কিন্তু যখন আপনি ভাজবেন দারুণ একটা গন্ধ আসবে। ভাজতে, ভাজতেই যেন মনে হবে একটা যেন খেয়ে নিই। এত্ত সুন্দর লাগে এটার টেস্ট। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এইভাবে সমস্তটাই ভেজে নিচ্ছি। আর আমার পরোটাগুলো তৈরি হয়ে গেছে। দই পরোটা আমি এভাবে তৈরি করে নিলাম। আর ব্রেকফাস্টে এরকম যদি একটা ব্রেকফাস্ট তৈরি হয়, নাস্তা তৈরি হয়, অসাধারণ লাগে। এটা আমি সার্ভ করেছিলাম ছোলের সাথে। আমি চানা মসালা বানিয়েছিলাম। চিক্কার ছোলে এটাকে বলা হয়। ওটার সাথে সার্ভ করেছিলাম। দারুণ কম্বিনেশন হয়েছিল। ওটার রেসিপিও আমি অন্য ভিডিওতে আপনাদের দিয়ে দেব। আর দেখুন এইভাবে একদম, একদম মুঠোর মধ্যে চলে আসছে। এত্ত নরম। আর ছেড়ে দিলে আবার সেই সাইজটা হয়ে যাচ্ছে। আর লেয়ার্স গুলো দেখুন কি সুন্দরভাবে খুলছে। আপনারা একবার ট্রাই করতে পারেন। আমি তো চললাম আমার ব্রেকফাস্টটা নিতে। দেখুন কি সুন্দর লাগছে না ছোলার সাথে। এটা দারুণ হয়েছিল। ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই। হ্যাভ a নাইস ডে।